আমি আজকে সারা দিন রান্না বান্না করেছি। মা বলে আমি তো রান্না করি না, কিন্তু আমি যতটুকুই জানি ওইটাই রান্না করেছিলাম। তো আজকে সকাল থেকে স্নান করে আমি এই যে প্রথমে ক্রিমটা মেখে নিলাম। একটা ছোট্ট টিপ না পড়লে আমার তো ভালোই লাগে না। আর এই যে এই দুটো ব্রেসলেট আমি কিনেছিলাম মেলা থেকে, না একটা কিনেছিলাম মেলা থেকে, একটা দোকান থেকে কিনেছিলাম। তো এই ব্রেসলেটগুলো পরতে রিসেন্টলি আমার খুবই ভালো লাগছে। তারপরে আমি মুড়ি খেয়েছিলাম আলু ভাজা দিয়ে, আর সাথে আচার, পেঁয়াজ আর ছিল পাঁপড়। আমার তো খুবই ভালো লাগে মুড়ি খেতে। তো আচারটা খুবই টক ছিল। যাই হোক, খাবার দাবার কমপ্লিট করে মা বললো এখানে ভাতটা চাপাতে, আর আমি করেছিলাম লাল ডাঁটার চচ্চড়ি। তা ওইটুকুই করেছি, তারপরে বাকিটা এসে মা করেছিল। আর এখানে বসে গেছিলাম এই যে আমার পুরনো জিনিসগুলো নিয়ে। অনেক দিন হয়েছে এগুলোকে ঠিক করা হয় না, মানে ভেঙে গেছিলো, নোংরাও হয়েছিল। এই ছবিগুলো অনেকটাই পুরনো, 6 বছর পেরিয়ে গেছে। এই ছবিগুলো দিয়েছিল গোষ্ঠ। যখন আমাদের প্রথম প্রেম, তখন গোষ্ঠ এই ছবিগুলো আমাকে এঁকে এঁকে দিত। এই দুটো ছবি গোষ্ঠ এঁকেছে আমার জন্য, আর এটা আমার বার্থডেতে গিফট করেছিল গোষ্ঠ। আর এই যে এই বাড়িটা দিয়েছিল আলিয়া। তো বাড়িটা তো ভেঙে গেছে, তাই আমি জোড়া লাগাবার চেষ্টা করছিলাম। অনেক চেষ্টা করার পর একটু হলেও জোড়া লাগাতে পেরেছি। আর এই যে এই ছবিগুলো এখন দেওয়ালে সাজিয়ে রেখেছি। এগুলো সবাই আমার হাতে করা। তারপরে দুপুরের খাবার ছিল এই যে রুই মাছ, আর সাথে ছিল মিক্সড ডাল, আর আলু সানা ভাত, আর ওই যে ডাটা চচ্চড়িটা করেছিলাম, আর স্যালাড এখানে ছিল শসা, আর মা আম কেটে এনেছিল। খাবার দাবার কমপ্লিট করে আমি চলে গেছিলাম বর্ষাদের বাড়িতে। আর আমি আর বর্ষা এখানে কিছু ভিডিও শ্যুট করছিলাম। কে বলছে খাওয়াবো, বলছে এইটাই নেবে, এটা ছোট নেবে না, এইটাই ছোট নেবে না, তুই খা, কিছু হবে না। এই যে রাতে আমি বানিয়েছিলাম পনির আর আলুর তরকারি, আর যা গরম পড়েছে রান্না করতে করতে আমার তো পুরো অবস্থাটাই খারাপ। আর আমি এখানে আটাটাও সেনে দিয়েছি, আর পরোটাটাও বেলে দিয়েছি। মা এখানে পরোটাটা করছিল, আমি পরোটা করতে জানি না। এই যে পনিরের তরকারি, পরোটা, আর ছিল রসমালাই। অনেক দিন ধরে রসমালাই খেতে মন করছিল, তাই বাজার থেকে এনেছিলাম। আর ছিল মিহিদানা। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই, টাটা।